শওকত মোল্লার চক্রান্ত ফাঁস। হ্যাঁ, শওকত মোল্লা সম্প্রতি ভাঙড়ে যে খুন হয়েছে রাজ্জাক খান, সেই ব্যক্তির খুনের দায়ী কিন্তু তিনি নওশাদ সিদ্দিকী ও তার পার্টি আইএসএফ কর্মীদের ওপর চাপিয়ে দিয়েছিলেন। কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে দুজন ব্যক্তি এই খুনের কারণে গ্রেপ্তার হয়েছে। আর এই দুজন কর্মী কিন্তু তৃণমূল কর্মী, তারা কিন্তু তৃণমূল করে এবং শওকত মোল্লা ঘনিষ্ঠ। হ্যাঁ, তারা শওকত মোল্লা ঘনিষ্ঠ। অপরদিকে যখন মৃত ব্যক্তির পরিবারের কাছে যাওয়া হয় এবং তাদের কাছ থেকে তারা কিন্তু যে অভিযোগ করে তা কিন্তু গোষ্ঠীদ্বন্দ্ব, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ওপর কিন্তু অভিযোগ আনে। বিস্তারিত প্রতিবেদনে। আমাদের গ্রামে যারা আইএসএফ করে, আমাদের গ্রামে যারা ওরা বিরোধী দল করে, সবাই ওকে ভালোবাসে। সবাই একসঙ্গে ওরা খেলাধুলো, খাওয়া দাওয়া সবই কিছু করে। সবাই ওকে ভালোবাসে, আমাদেরকেও ভালোবাসে। যারা এখানে আইএসএফ করে, যে আইএসএফের পঞ্চায়েত মেম্বার থেকে শুরু করে যারা আছে সবাই ভালোবাসে। কিন্তু আমার ধারণা আইএসএফের এটা কাজ না, এটা গোষ্ঠীদ্বন্দ্বের কাজ। ওরা তৃণমূলের লোকেরাই ওরা খুন করেছে, এটা আমার মত। এমএলএ সাহেব ওকে যথেষ্ট শ্রদ্ধা করে, ভালোবাসে, ওকে ওপরে নিয়ে যাচ্ছে। তার আমার ধারণা এটাই। আমি ওকে বারবার বুঝিয়েছি যে দেখ, তুই বড় বড় নেতা থাকতে তুই নেতা না, কর্মী। আর তোর এত এইরকম জায়গায় তুই চলে যাচ্ছিস। তোর নিজের দলের লোক আমাকে বলেছে তোর শত্রুতা বেড়ে যাচ্ছে, নিজের দলের তোর শত্রুতা আছে। আমি ওকে বারবার বুঝিয়েছি, কিন্তু ও মানতে চায়নি যে এরকম ধরনের। ও সাদা সরল মনের লোক। ও কোনো সময় ও এটা ভাবতো না যে ও জানতো সবাই আমার আপন। কিন্তু আমাকে বলেছে, ওর দলের লোকই আমাকে বলেছে যে বড়দা, ছোটো ভাইকে একটু ভালো সাবধানে চলতে বলো, নিজের দলের লোকের শত্রু তো। আমি ওকে বুঝিয়েছি বারবার। টিএমসিরা ওরা নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব ছিল, আর ওদের রাগারাগি ছিল কি ওরাই করে এখন আইএসএফ এর নামে বলছে আইএসএফ এর লোকজন নাকি মেরেছে। না, আইএসএফ এর লোক আদৌ আমরা জানতে পারি যে ওরা এরকম কাজ ওরা করতে পারবে না। অ্যাকচুয়ালি ওনাদের মিটিং মিছিল কোথায় হয়, কি হয় না হয়, ওরা তো এক জায়গায় ছিল। আমরা শোনা কথা, আমরা মানুষের মুখে মুখে শুনছি যে ওনাদের ওখানে শওকত মোল্লার ছিল, করে চাপিয়ে দিচ্ছে যে আইএসএফ এর লোকেরা করছে। ওদের নিজেদের মধ্যেই ঝামেলা, ওদের নিজেদের গোষ্ঠী ব্রিজ নিয়ে ঝামেলা ছিল, গোষ্ঠীদ্বন্দ্ব, ওদের ঝামেলা ছিল। কিসের ঝামেলা? টাকা পয়সা ভাগাভাগি নাকি? টাকা পয়সা, ব্রিজ নিয়ে টাকা পয়সা ঝামেলা ছিল। সেটা ওরা ভালো রকম জানে। এটা বলছে আইএসএফ এর লোকেরা, কিন্তু এরা এরকম কাজ করতে পারে না। আর সেদিনকে ছিল পুরো হাটবারের দিন, সেদিন লোকজন যাওয়া আসা, উড়ির মধ্যে ওরা কখন কি করেছে, ওনার নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব ছিল কি ছিল আইএসএফ এর উপরে। রাজ্জাক আপনার কি হয়? আমাদের ও তো ভাসুর হয়। এই ব্রিজ নিয়ে সমস্যা ছিল। এই কয়েকদিন শুনছি যে ব্রিজ হবে, নানান রকম আমাদের এলাকার মানুষ যায়, সব গল্প গুজব করে, ওদের মধ্যে কোনো দ্বন্দ্ব আছে, ইস্যু আছে। এই নিয়ে শুনতে এই এক কেলেঙ্কারি ঘটে গিয়েছে। টাকা ভাগাভাগি নিয়ে এটা হয়েছে। ওদের ভিতরে এটা হলো, ওদের মানে ওরা পার্টির ভিতরে। আচ্ছা, মানে তৃণমূল এই সমস্যা। হ্যাঁ, তৃণমূলের সমস্যা। আচ্ছা, রাজ্জাক আপনার কে হয়? রাজ্জাক আমার ভাগনা হয়। এখানে ওরা অভিযোগ করছে যে আইএসএফ এর লোকজন নাকি মেরেছে ওকে। না, এটা ব্রিজের সমস্যা নিয়ে ওদের ভিতরে গোষ্ঠীদ্বন্দ্ব।